নমস্কার বন্ধুরা, দেবীর পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সামনেই গরম আসতে চলেছে, তাই ভাবলাম আজ ঠান্ডা ঠান্ডা অমৃত স্বাদের ফ্রুট কাস্টার্ড রেসিপিটা শেয়ার করি। কাস্টার্ড খেতে ভালো তো লাগেই, কিন্তু কিভাবে ভীষণ সহজে বাড়িতে বানাতে হয় সেটাও একবার দেখে নিন। তো আমি প্রথমেই বেশ কিছু ফ্রুটস নিয়েছি। একটা বোলের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে তার মধ্যে আপেল, বেদানা, আঙুর, ব্ল্যাকবেরি, কলা, আমি এই ফলগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে ফল আরও অনেক কিছু বাড়িয়েও নিতে পারবেন। সব কিছু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। জল থেকে তুলে একটা সাইডে রেখে দেব। এবার ফলগুলোকে কেটে নিতে হবে। আমি এখানে প্রথমেই কলার খোসাটা ছাড়িয়ে নেব, তারপর ছুরি দিয়ে গোল গোল স্লাইস করে কেটে নেব। কেটে নেওয়া কলার স্লাইস একটা প্লেটে তুলে রাখবো। এবার আপেল নিয়েছি, দেখুন আপেলটাকে আমি ছোট ছোট করে ঠিক এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। প্রত্যেকটা ফলই একটু ছোট করে কাটার চেষ্টা করবেন, তাহলে খেতে সুবিধা হবে। ব্ল্যাকবেরিগুলোকেও প্রথমে ছাড়িয়ে নিতে হবে, তারপর এগুলোকেও গোল গোল করে স্লাইস আকারে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এগুলোকেও তুলে প্লেটে সাজিয়ে রাখবো। আঙুরগুলোকেও আমি সেম প্রসেসে প্রথমে ছাড়িয়ে নেব, তারপর ছোট ছোট স্লাইস করে কেটে নেব। এবার বেদানার ফলগুলোকেও বের করে নিতে হবে। প্রথমে বেদানার মুখটা কেটে নেব। বেদানা অনেকেই খুলতে গিয়ে অনেকটা ফল নষ্ট করে ফেলেন, কিন্তু এভাবে কাটলে একটা ফলও নষ্ট হবে না। এর মধ্যে দুটো একটা ফল একটু খারাপ থাকে, সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এগুলোকেও আমি প্লেটে সাজিয়ে নেব। দেখেই কত ভালো লাগছে, তাই না? এভাবে ফল কাটতে দেখে আমার ছেলে আমাকে বলছে, মাম্মি তুমি আমাকে একটুও ভালোবাসো না, তুমি আমাকে এভাবে ফল বানিয়েও দাও না। যেই কথা সেই কাজ, সাথে সাথেই ছেলেকে একটা সুন্দর ফ্রুট প্ল্যাটার বানিয়ে দিলাম। সে তো বেজায় খুশি, দেখুন কেমন এনজয় করছে। আপনিও আপনার বাচ্চাকে ঠিক এভাবে ফ্রুট প্ল্যাটার বানিয়ে দিতে পারেন, তাতে আপনার বাচ্চা খুবই এনজয় করতে করতে ফ্রুটের প্ল্যাটার পুরো খালি করে দেবে। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইতে 3 কাপ দুধ দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 4 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। এখানে চিনিটাকে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারবেন, সেক্ষেত্রে মধু ব্যবহার করা যেতে পারে। চিনি বা গুড় দুধের মধ্যে মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, তাহলে দুধটা কেটে যাওয়ার আর কোনোই সম্ভাবনা থাকে না। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটা বাটিতে উষ্ণ গরম জলে ওই ধরুন 1.5 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার গুলে দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে কিছুক্ষণ জাল করতে হবে। অনবরত কিছুক্ষণ জাল করতে করতে দেখবেন অনেকটা ঘন হয়ে এসছে। এখানে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে দলা পাকিয়ে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মিশ্রণটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে একে একে কেটে রাখা ফলগুলো দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে কি কি ফল ব্যবহার করেছি সেটা প্রথমেই বলেছি। তো সেই কেটে নেওয়া ফলগুলোকে আমি একে একে এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণের জন্যে ফ্রিজে রাখতে হবে, সেটা খুব বেশিক্ষণের জন্য নয়, ওই ধরুন 30 মিনিটের মতো ফ্রিজে রাখলেই হবে। একটু ঠান্ডা ঠান্ডা ফিল আসলেই হবে, খুব একটা চিল্ড করার কোনোই দরকার নেই। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। ওপর দিয়ে আরও কিছুটা ফলের কুচি আর বাদাম কুচি ছড়িয়ে আপনার প্রিয় মানুষটার সাথে বসে উপভোগ করুন অমৃত স্বাদের এই ফ্রুট কাস্টার্ড।
এখানে আমি যে কোয়ান্টিটিগুলো নিয়েছি তাতে আমার ফ্যামিলিতে 4 জনের খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আপনি আপনার পরিবারের সদস্য অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।